আল্লাহ আমি হাজার হাজার বছর তাদেরকে দাওয়াত দিলাম, কিন্তু তারা আমাকে মানে নাই। তারা মনে করছে যেখানে ধন সম্পদ পাওয়া যাবে সেটা মানতে হবে, কিন্তু মানতে যায় দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাই দিছে। শয়তান তাদের উপর বড় প্রভাব সৃষ্টি করে দিছে। শোনাচ্ছে, প্রশ্ন হইল যে মানুষ আগে নাকি ধর্ম আগে? এখানে একটা বিষয় হইল, ধর্মটা পালন করবে কারা? মানুষ। তো এই জন্য মানুষ লাগবে, জন্য মানুষ আগে হইতে হবে। তা আল্লাহ তাআলা আদমকে পাঠাইছে, আদমকে যদি আল্লাহ বানায় তো ধর্মটা কার মানবে? তিনি আল্লাহর। অতএব আল্লাহর ধর্ম কোনটা? ইসলাম। আরেকটা হইল, আল্লাহ বনি আদম বানানোর আগে আল্লাহ তাআলা বানাইছেন হচ্ছে জিন জাতি। জিন জাতিকে বানাইছে, তারাও তো আল্লাহকে মানছে। তো তারা আল্লাহকে মানছে, তারা কোন ধর্ম মানছে? তাহলে ইসলাম ধর্ম মানছে। এই যে ইসলাম ধর্ম মানলো, যখন তারা ইসলাম ধর্ম না মানার প্রতি ঝুঁকে গেছে, তখন আল্লাহ আযাব পাঠিয়েছে। তার মানে আল্লাহ আদম বানানোর আগেই ইসলামকে রাখছে। সুবহানাল্লাহ বলে। তো এখন একদল বইয়ের মধ্যে পড়ায়, আমি বলি মাঝে মাঝে, আপনার ছেলেরা যে স্কুলে পড়াইতেছেন, ইমান আকীদা যদি না শেখান, ওই স্কুলের বই তারা কাফের বানাবে। কেমনে? সনাতন ধর্ম হলো অমুক ধর্ম। সনাতন মানে প্রাচীন ধর্ম। হিন্দু ধর্ম হিন্দু কোনো ধর্ম না, আর সনাতন ধর্মের নাম না। আসল নাম হলো বৈদিক ধর্ম। আসল নাম কি? বৈদিক ধর্ম। ২-৩ হাজার বছর আগে শ্রীকৃষ্ণ তাদের মতে মাত্র ৫,০০০ বছর আগের মানুষ। বৈদিক ধর্ম হিসাবে বেদ লেখা হয়েছে ৩,০০০ বছর আগেও হবে না। তারা কোথা থেকে আসছে? আর্য। আর্যরা ছিল ডাকাত। এরা পুরো পৃথিবী ভ্রমণ করতো আর ডাকাতি করত। বিভিন্ন জায়গায় যাইতো, ডাকাতি করতো, তাদের সংস্কৃতি দেখতো। এক জায়গায় দেখতো আগুন পূজা করে, আরেক জায়গায় দেখতো সাপ পূজা করে, আরেক জায়গায় দেখতো বিচ্ছু পূজা করে, আরেক জায়গায় দেখতো কবুতর পূজা করে। এই কুত্তা, বিলাই, মুরগি, ছাগল, কুকুর, বিড়াল, শ্রীগাল যা আছে, যা দেখছে জীবনে সবই লেখা রাখছে। এবার ভারতবর্ষে আসছে ডাকাতি করতে করতে। ইউরোপ থেকে ইরান হয়ে ভারতবর্ষে যখন আসছে, ইরানের মধ্যে আবার আগুন পূজা হইতো। এইগুলা দেখা তারা এগুলা জমা করে রাখছে। বিভিন্ন মিথোলজি, বিভিন্ন পৌরাণিক কাহিনী, বিভিন্ন গাল গল্প আইনা মিলা ঝিলা যখন ভারতে আসছে, ভারতে দেখে যে এখানে ফল ফসল খুব ভালো হয়, এখানের মাটিটা খুব উর্বর, এখানের মানুষগুলো খুব দুর্বল। এদেরকে মাইরা ধইরা আর্যরা, ডাকাতরা এখানে স্থাপন করে দিল, নিজেদের বাড়িঘর বানাইল। এই বাড়িঘর বানায়া এবার এখানে তারা রাজনীতি করা শুরু করলো, যে এখানে যারা ছিল তাদের উপর আমাদের রাজনীতি কিভাবে করা যায়। এখান থেকে তারা সৃষ্টি করলো যে ব্রহ্মা নামে একজন দেবতা, তার 4টা মাথা ছিল। এক দেবতায় মারামারি করে তার এক মাথা ছিঁড়া ফেলছে, 3টা মাথা ছিল। সেই 3 মাথা দিয়ে দেখা দেখে ভবিষ্যৎবাণী লেখে, আমরা হইতেছি ব্রহ্মার মাথা থেকে সৃষ্ট, আর তোমরা হইতেছে ব্রহ্মার পেট থেকে সৃষ্ট। কেউ কোমর থেকে সৃষ্ট, কেউ পা থেকে সৃষ্ট। আর যারা পা থেকে সৃষ্ট, এরা নিম্নমানের কাজ করে। এই যে চুল কাটে না, হিন্দুদের মধ্যে নাপিত, মেথর আছে না, এদেরকে বলা হয় শূদ্র। এই শূদ্র যারা, এরা নাপাক। এরা যদি কোনো ব্রাহ্মণের পাশ দিয়েও যায়, এরা নাপাক হয়ে যায়। এজন্য এরা গোসল করে। কোনোদিন তাদের, আপনারা তো সবাই এখানে আসতে পারেন, মেথর হোক আর বড় অফিসার হোক, বড় আল্লামা হোক আর বড় হুজুর হোক, যেই হোক এখানে আসতে পারে। যে আগে আসবে সে আগে বসবে, তাই না? তো এখানে হিন্দু ধর্মের নীতি ছিল তৎকালীন জামানায় যে কোনো শূদ্র যারা নিচু লেভেলের, এরা কোনোদিন মন্দিরে আসতে পারবে না। এরা যদি কোনোদিন একবার মন্ত্র উচ্চারণ করত, আপনি তো কোরআন পড়তে পারেন, আপনার কোরআন পড়া দেখার রাইট আছে যে আপনি কোরআনের মধ্যে সত্য না মিথ্যা কি বলছে আল্লাহ। মিথ্যা হতে কোনো অপশনই নেই, লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের ধর্ম যদি, তারা ধর্মগ্রন্থ যদি পড়তো, ওই আগুনের মধ্যে আপনার কি বলে তৈল গরম করে এটা মুখের মধ্যে ছেড়ে দিচ্ছে। শোনাচ্ছে, ঘটনা আছে যে আপনারা মহাভারত যদি সম্পর্কে জানেন, মহাভারত তাদের একটা ধর্মগ্রন্থ। এটা একটা যুদ্ধের কাহিনী। 5 পাণ্ডব এর সাথে কৌরব যারা ছিল, এদের সাথে যুদ্ধ হয়, কুরুক্ষেত্রের যুদ্ধ যেটাকে বলে। আমরা তো বলি মহাভারতের যুদ্ধ শুরু হয়ে গেছে, এটা বলা জায়েজ নাই। এই 5 পাণ্ডবে আবার এক মেয়েরে বিয়ে করছে, মানে 5 ভাই এক মেয়েরে বিয়ে করছে। শোনাচ্ছে, এদের সাথে এদের চাচাতো ভাইয়ের যুদ্ধ হয়েছিল। এই যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধের মধ্যে একটা কাহিনী আছে। একজনের নাম হইল আপনার শ্রীকৃষ্ণের ভগ্নিপতি, যে তার নাম হইতেছে
অর্জুন, অর্জুনের বড় ভাই যুধিষ্ঠির, যুধিষ্ঠিরের ছোট ভাই ভীম, এভাবে 5 ভাই আছে। 5 ভাইয়ের 6ষ্ঠ নম্বর একটা ভাই ছিল, তাকে নাকি দেবতা একটা পাওয়ার দিচ্ছে তার মারে, যদি এই মন্ত্র আপনি পড়েন তাহলে মন্ত্র পড়লে আপনার বাচ্চা অটোমেটিক হয়ে যাবে, কোনো স্পর্শ যেতে হবে না। তো মন্ত্র সে বিয়ার আগে পড়ে ফেলছে, বাচ্চা পেটে আইসা করছে, এখন বাচ্চা যদি মানুষ দেখে মেয়েছে তো খারাপ করবো, এই জন্য এই বাচ্চারা দিছে ফালাইয়া। শেষে মাসে এই বাচ্চা পাইছে গরিবের লোক। এবার সে জন্মগত ভাবে উচ্চ বংশের, কিন্তু এখন সামাজিক ভাবে সে কি নিচু বংশের। এখন তীর চালানোর যে বিদ্যা আছে, এই বিদ্যা অর্জন করতে হলে একমাত্র যারা রাজা তারাই পারবে, অন্য কেউ। এবার এই ছেলে ছোট থেকে তীরের প্রতি তার আগ্রহ, কিন্তু পারে না। এই ছেলের নাম হলো কর্ণ। একে আবার সূর্য দেবতা নাকি এক পাওয়ার দিছে যে এর শরীরের মধ্যে একটা কবচ হয়ে যাবে, যত বড় ধরনের অস্ত্র মারবে এই অস্ত্র কাজ করবে না। হিন্দু ধর্ম দিয়ে ওয়াজ করতেছে, শুনা নেন চুনাচে। এই ভাই সারা জীবন নিজের চেষ্টা দিয়া যত কষ্ট করার মাধ্যমে একসময় সফলতা লাভ করছে, খুব বিরোধিতা করছে তার, তুমি শূদ্র শূদ্র থাকবা, তুমি কেন আমাদের বিদ্যা লাভ করবা। তার ছোট ভাই ছিল, এই ছোট ভাই বেদ পাঠ করার কারণে তাকে গরম তেল দিয়ে মেরে ফেলা হয়েছে, কিন্তু সে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সে সফল হয়েছে, পরবর্তীতে তারা তার দলে সামিল করছে। এখান থেকে কি বোঝা গেল? হিন্দু ধর্মের বর্ণ প্রথা আছে, হিন্দু ধর্মের সব থেকে খারাপ জায়গাটা এটা। এই জন্য আলাদা একটা ধর্ম হয়েছে, যেটাকে আমরা বলি গৌতম বুদ্ধের ধর্ম, বৌদ্ধ ধর্ম বলেন না, এই বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের একটা শাখা হিসেবে। হিন্দু ধর্মের মধ্যে মানুষকে দাম দেয় না, বুদ্ধা গিয়া বলতেছে যেহেতু দাম দেয় না আমরা আলাদা, সবাই সমমূল্যায়ন করতে হবে। চুনাচে এই কথাটা কোথা থেকে আসলো? কথাটা আসলো এই ধর্মটা বেশি দিন আগের না। এই আর্যরা পৃথিবী ঘুরা ঘুরা ডাকাতি করতে 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 করে ভারত মহাদেশে যখন আসছে, এখানে তারা স্থাপিত করছে এবং নিজেদের রাজত্ব টিকে রাখার জন্য ওখানে কিছু লিখা ধর্মগ্রন্থ বানাইছে, যা শিখছে ডাকাতি করে করে বিভিন্ন অঞ্চল থেকে সেটা লিখা, এবার মানুষদেরকে বুঝে আমরা প্রভু তোমরা গোলাম, নাউজুবিল্লাহ বলে। তো ইসলাম ধর্মটা তাদের আগেও ছিল। তো মূর্তি পূজা শুরু হইলো কোথা থেকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে। আমি সংক্ষেপে আপনাদেরকে সূরা নূহের 23 এবং 24 নম্বর আয়াতের কথাগুলো একটু বলি। قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا। আল্লাহ, আমি হাজার হাজার বছর তাদেরকে দাওয়াত দিলাম, কিন্তু তারা আমাকে মানে নাই। তারা মনে করছে যেখানে ধন সম্পদ পাওয়া যাবে সেটা মানতে হবে, কিন্তু মানতে যায় দুনিয়াও হারাইছে, আখিরাতও হারায় দিছে। শয়তান তাদের উপর বড় প্রভাব সৃষ্টি করে দিছে। কেমনে প্রভাব সৃষ্টি করলো? বলে ক্বালু লা তাযারুন্না ইলাহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুস ওয়া লা ইয়াউক ওয়া নাসরা। তাদের মধ্যে 5 জন নেককার বান্দা ছিল, নামগুলা হইল ওয়াদ্দুন, সুআউন, ইয়াগুসুন, ইয়াউকুন, নাসরুন। এই 5 জন ব্যক্তি খুব নেককার। 5 জন ব্যক্তি মারা গেছে, তো শয়তান এসে বলতেছে এরা মারা গেল, একটা মূর্তি বানাও, তাদের চেহারার মতো অবয়ব একদম করে বানাও, এদেরকে দেখা তোমাদের মনে ভাল লাগবে। যে নেককার মানুষগুলা ছিল, এদের চেহারা দেখলে কি লাগবে? ভাল লাগবে। তো এরা ভাবলো যে ভালো কথা, নেককার মানুষের প্রতিমা বানায় রাখি, আস্তে আস্তে দেখবো ভাল লাগবে। এই জেনারেশন যখন মারা গেল, এর সন্তানরা যারা আছে দেখে যে বাবা মারা এর কাছে যায়, দেখে বরকত নেয়, দোয়া টোয়া করে, আস্তে আস্তে একটা ভক্তি সৃষ্টি হইলো। পরবর্তী জেনারেশনকে বললো দেখেন তোমার বাপ মা এদেরকে কত সম্মান করতো, তোমরা তো যাও না, সেজদা করো একটু। আস্তে আস্তে সেজদা করা শুরু করলো, আস্তে আস্তে পূজা শুরু হয়ে গেল। এরপরে এরা 5 জনের মূর্তি, এরপরে 10 জনের মূর্তি, এরপরে আরো 20 জনের মূর্তি, হইতে হইতে মূর্তি পূজা শুরু হয়ে গেল। কোন জামানা এটা? নূহ আলাইহিস সালামের জামানা। নূহ আলাইহিস সালামের জামানা কখন? হযরত আদম আলাইহিস সালামের নাতির ঘরের পুতি ছিল উনি। তার মানে আদম আলাইহিস সালামের সময় কি ছিল? ইসলাম ধর্ম ছিল। আদমের আগে কি ছিল? ইসলাম ধর্ম ছিল। কিন্তু হিন্দু ধর্মটা পরে আসছে, কিন্তু মূর্তি পূজাটা আসছে নূহ আলাইহিস সালামের জামানায়। কোথা থেকে? যারা আল্লাহকে মানে নাই সেখান থেকে আসছে। তাহলে আসল ধর্ম কোনটা? মূর্তি পূজা নাকি আল্লাহর ধর্ম? আল্লাহর ধর্ম। কিন্তু যারা বিকৃত করছে তারা ভুল করছে।
আর তাদের ভুলটা বিভিন্ন ভাবে পর্যায়ক্রমে বিকৃত হতে 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 বিভিন্ন এলাকায় ছড়ায় গেছে। সেটা ওই আর্যরা বিভিন্ন জায়গায় যায় দেখছে, হাজার বছর পরে, ওই কোটি কোটি বছর পরে যখন তারা দেখছে, দেখার পরে সেখান থেকে আইনা, হ্যাঁ বলতেছি, সেখান থেকে আইসা ভারতবর্ষে আসছে। ভারতবর্ষে আসার পরে এখান থেকে হিন্দু ধর্ম শুরু হয়েছে। তো হিন্দু ধর্ম কিন্তু সনাতন ধর্ম না। সনাতন ধর্ম হলো মূর্তি পূজার ধর্ম। আর মূর্তি পূজার থেকেও আগের ধর্ম হইতেছে ইসলাম ধর্ম। আদমকে বানানোর আগের ধর্ম কোন ধর্ম? এবার আমার সাথে বলেন, সনাতন ধর্ম কোন ধর্ম নাকি হিন্দু ধর্ম? বুঝছেন তো বিষয়টা? এটা একটা আকীদা। আপনার সন্তানকে শিখাবেন, আপনার, হ্যাঁ, যারা ফ্যামিলি আছে সবাই শিক্ষা দেবেন ইনশাআল্লাহ।